কেউ কল্পনাও করেনি এটা হতে পারে। যারা ভাবছেন নির্বাচন মানেই পুরনো গল্পের পুনরাবৃত্তি, তাদের জন্য এই খবর যেন এক বিস্ফোরণ। যারা বিশ্বাস করেন রাজনীতি শুধুই দুই দলের খেলা, তাদের ভাবনায় এবার বড়সড় ধাক্কা লাগতে চলেছে। আর আপনি দর্শক, আপনি জানেন এমন একটি জরিপ এসেছে যা নাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক হিসেব নিকেশ। কিন্তু এটা শুধুই একটা জরিপ নয়, এটা হতে পারে একটা ট্রেন্ডের শুরু। প্রশ্ন হচ্ছে, এই ভোট কার দিকে, কার পেছনে এখন তরুণ প্রজন্ম? শেষ মুহূর্তে এমন একটা তথ্য আছে যা জানলে আপনি থমকে যাবেন। বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু ততক্ষণে হয়তো আপনি রাজনীতির নতুন খেলাটা বুঝে ফেলবেন। দর্শক, এই ভিডিও কেন আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে? প্রথমত, এই জরিপ কি নিছকই রাজনৈতিক প্রোপাগান্ডা, নাকি সত্যিই এতে লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত? দ্বিতীয়ত, কেন আওয়ামী লীগ এখন তৃতীয় শক্তি হিসেবে জরিপে পিছিয়ে? তৃতীয়ত, কে এই এনসিপি হঠাৎ আলোচনায় উঠে আসার পিছনে কী রহস্য? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিডিওর একদম শেষে এমন একটি চমক রয়েছে যা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে নতুন করে ভাবাবে। চলুন মূল বিশ্লেষণে যাই। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন দিনক্ষণ এখনও ঠিক হয়নি। হয়তো ফেব্রুয়ারি, হয়তো বা তার আগেই বা তার পরে হতে পারে। কিন্তু একথা নিশ্চিত, জল গোলা হচ্ছে। এখনও মাঠে নামে নাই বড় দলগুলো, অথচ মাঠের নিচে জমে উঠেছে তপ্ত উত্তাপ। তার প্রমাণ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত একটি জরিপ। এই জরিপ বলছে তরুণ ভোটারদের মধ্যে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি। দর্শক, আপনি জানেন জরিপে অংশ নেওয়া 38.76% তরুণ মনে করেন বিএনপি পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে পারে। দ্বিতীয় অবস্থানে চমক জামায়াতে ইসলামী, আর তৃতীয় অবস্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যা অনেকের কাছে একদম নতুন নাম। এনসিপি কে, কোথা থেকে এলো, কারা এর পেছনে? ইতিমধ্যে আপনারা সব জেনে গেছেন বা জানেন। দর্শক, আপনি কি ভাবছেন আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে পাবে মাত্র 15% ভোট। মনে রাখুন, এটাই সেই দল যারা দেশের শাসন ক্ষমতায় ছিল এক যুগেরও বেশি সময়। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তবতা, নাকি এটা কোনো পরিকল্পিত ধারণা তৈরির খেলা? এই জরিপ কি শুধু কাগজে কলমে, নাকি এটা তরুণদের মনের ভেতরের কণ্ঠস্বর? দর্শক, আপনি জানেন এমন জরিপ হুট করে আসে না। এগুলো আসে অনেক কিছু পর্যবেক্ষণের পর, সামাজিক মিডিয়া, পাবলিক ডিসকোর্স, মাঠ পর্যায়ের ফিডব্যাক থেকে। দেখুন, জরিপ বলছে বিএনপি পাবে 38.76%, জামাত পাবে 21.45%, এনসিপি 15.84%, আওয়ামী লীগ 15%-এর নিচে বা সমমান, জাতীয় পার্টি 3.77 এবং অন্যান্য পার্টির নামমাত্র। এখানে সবচেয়ে বিস্ময়কর যে বিষয়, এনসিপির আবির্ভাব। তাদের কোনো বড় আন্দোলন নেই, সংসদীয় ইতিহাস নেই, তবুও কেন তরুণরা তাদের ভোট দিতে চান? সম্ভবত এটা আশাভঙ্গ থেকে আসা এক মানসিক বিপ্লব। অনেকে বিশ্বাস করেন নতুন মুখ মানে নতুন সম্ভাবনা। এখন প্রশ্ন, এই জরিপ কি আসলেই নির্বাচনের পূর্বাভাস দিতে পারে? বিশ্লেষকদের মতে জরিপ হচ্ছে জনগণের মনস্তত্ত্বের আয়না। পরিবর্তন হয়তো আসবে না আজই, কিন্তু বাতাসের দিকটা বলছে কিছু একটা বদলাচ্ছে। দর্শক, ভিডিওর শুরুতেই আপনাকে বলেছিলাম ভিডিওর শেষে একটা চমক আছে, এখন সেটি সম্পর্কে ক্লিয়ার করি। দর্শক, আপনি জানেন জরিপ বলছে আওয়ামী লীগ এখন কার্যত রাজনীতির বাইরে। তারা রাস্তায় নেই, আন্দোলনে নেই, এমনকি নির্বাচনের প্রস্তুতিতেও দৃশ্যমান নয়। তারপরেও শুধু তরুণদের মতামতেই 15% ভোট পাচ্ছে দলটি। এটাই তো সবচেয়ে চমকপ্রদ বিষয়। এখন চিন্তা করুন, যদি তারা হঠাৎ মাঠে নামে, যদি দল আবার সক্রিয় হয়, প্রচারের নামে সংগঠন জাগে। বিশ্লেষকরা বলছেন এই 15% খুব সহজেই তখন 30% হয়ে যেতে পারে, বা তার বেশি হতে পারে। কারণ পুরনো দলের প্রতি শুধু তরুণরা নয়, যুবক, মধ্যবয়সী, এমনকি প্রবীণরাও আগ্রহ দেখাবে। এই পরিবর্তন হতে পারে এক সপ্তাহে, হতে পারে এক রাতেই। এটাই হচ্ছে স্লিপিং জায়ান্ট থিওরি। রাজনীতি থেকে ছিটকে পড়া দলগুলো সবসময় শেষ হয়ে যায় না, তারা ফিরে আসতে পারে হঠাৎ, এবং তখনই পাল্টে যেতে পারে পুরো নির্বাচনের চালচিত্র। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সব কিছু দ্রুত বদলে যায়। আজকের জরিপ হয়তো কালকের বাস্তবতায় নয়, কিন্তু এটা একটি পালস, এটা একটা ভয়েস। প্রশ্ন থেকে যায়, আগামী নির্বাচনে তরুণদের এই বার্তা কে শুনবে? আপনি কি মনে করেন এই জরিপ কোনো ইঙ্গিত দেয়, নাকি এটাও একটা মতামতের খেলা?
দর্শক, এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানান। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রাজনৈতিক বিশ্লেষণ এবং জনমতের অজানা দিক জানতে আমাদের সাথে থাকুন। সবচেয়ে বড় কথা, পরবর্তী গল্পে আমরা রাজনীতির রহস্য নিয়ে আসছি আরও। মিস করবেন না। ভালো থাকুন, সাবধানে থাকুন, কারণ রাজনীতি এখন আর আগের মতো নেই। আজ এ পর্যন্তই। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।